আজকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 8:10। আজকে পোকারা সিটি ট্যুর দেব। আর সিটি ট্যুর আসলে সাধারণত যারা সবাই যেগুলোতে যায় ওইগুলোতেই যেতে হবে, বাট আমরা একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছি। যদি ডিফারেন্ট কিছু পাই তো ভিডিও করব, কি বলে নামুল ভাই? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। Okay, so you like to go for the natural things? Yes. So I drive you like. ট্যাক্সি ভাড়া নেওয়ার সময় অনেকগুলো জায়গার কথা বলবে, বাস্তবে কিন্তু এতগুলো জায়গাতে যায় না, আর এগুলো বলে শুধু ভাড়া বাড়ানোর জন্য। Drive from here. এই যে আমাদের ড্রাইভার দাদা এটা কি খাওয়াচ্ছে, বলতেছে এটা লেবারের জন্য বেটার। इसको बोलते हैं পুদিনা, नो पुदीना, বাট সেম লাইক সেম পুদিনা। प्योर देते हैं। ও ঠিক কি লেবার কি হচ্ছে? ইনামুল ভাই খাচ্ছে, কান্দে দেখি। और किसी है नहीं कि না কিছু হবে না, মরে যাবেন না। আমরা অনেক চাপাচাপি করার পরে, যদিও ট্যাক্সিওয়ালা ভাইদের সাথে দরদাম করা মানে বোকামি করা, বাট তারপরেও আমরা সিটি ট্যুরের সাথে আর একটা নতুন একটা জায়গা অ্যাড করছি। টোটাল আমাদের 8 ঘন্টা নিয়ে ঘুরে বেড়াবে, আর উনি চাইছে আমাদের থেকে 6000 নেপালি রুপি, বাট ওনাদের সাথে মিট হলো আমাদের 5000। আমি চেষ্টা করলাম 4050 দেওয়া, 500 দেওয়া, বাট বোঝেনি তো। ওকে, আমরা আমাদের জার্নি শুরু করলাম সকাল 10টা থেকে, আর সেই আধা ঘন্টা ধরে সবার সাথে কথা বলতে 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 লাস্ট পর্যন্ত 5000-এ সই হলো। এখন পোকারা সিটিতে যেগুলো সাইট সিইং করার আছে সেগুলো তো সবাই করে, দেন এটার সাথে আমরা একটা নতুন অ্যাড করছি। ওই জায়গা সম্পর্কে আমাদেরও কোনো আইডিয়া নাই, তবে সেখানেই ফার্স্ট টাইমে যাচ্ছি, দেখি কেমন লাগে জায়গাটা। আমরা ফেওয়ালিকের পাশ দিয়ে যাচ্ছি। গাড়ির ভিতর থেকে ফেওয়ালিকের সাথে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দেখতে খুবই চমৎকার, আর এর সাথে এই নেপালি বাড়িগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। 2তলা 3তলা ডুপ্লেক্স বাড়ি, আসলে চমৎকার। এইরকম আসলে এই বাড়িগুলো এই আদলে আর কোথাও আমি দেখিনি। আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো, মানে মনে হয় যে পাহাড়ের উপরে যায়, আর ওখানে গেলে মনে হয় যে পাহাড়ের নিচে আসি। আমরা একটা নেপালের তেলের পাম্পে আসলাম, আর কখনো আমি দেখিনি এক্সকাভেটর এইভাবে আসে, নিজেই এসে তেল নেয়। আমাদের ওখানে তো গ্যালনে করে তেল নিয়ে যায়, এখানে এইটা দেখলাম আসলে। আর এখানে পেট্রোল ডিজেল, পেট্রোল প্রাইস 168.25 নেপালি রুপি পার লিটার। কিছু আমি চিপস নিলাম, একটু পানি নিলাম। পানি, এই পানিগুলো 20 রুপি করে দিল, আর এই চিপস 20 রুপি করে, টোটাল 80 রুপি নিল দুইটা। লোকাল একটা দোকান থেকে কিনলাম। ये आपका घर है, यहाँ पे जाएंगे, कोई प्रॉब्लम नहीं? कोई प्रॉब्लम नहीं तो ओके, थैंक यू। বাংলাদেশ, বাংলাদেশ। এই যে দেখেন ন্যাচারাল প্রেমী ইনামুল ভাই। ইনামুল ভাই এদিকে একটু লুক দিন। হ্যালো, দুইটা ক্যামেরা নিয়ে লাগে পড়ছে। একটা ক্রপ সেন্সর, একটা ফুল ফ্রেম। আমরা এখন পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকায় একবারে উপরে উঠে যাচ্ছি। আমরা মূল জায়গা থেকে এত উপরে উঠছি যে এখন আসলে একবার ফুল উঠলে বোঝা যাবে যে আমরা কত দূরে উঠে গেছি। আমরা শান্তি স্তূপা যেতে যেতে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, এই যে এরা দল বেঁধে আসছে সব। এই সাথে শিবা মন্দির, আর এই সাইডে আছে শান্তি স্তূপা। এই মাঝখানে একটু ব্রেক দেয়, এখানে একটা ভিউ পাওয়া যায়, আর এই ভিউটা পুরা পোকারা শহর দেখা যায় এখান থেকে। আমার ছোট্ট ক্যামেরায় যেটুকু আসে আসলে। এই যে ফেওয়ালেক, আর ফেওয়ালেকের পাশেই পুরো একটা শহর দেখা যাচ্ছে। আর এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে আজকে একটু মেঘলা আকাশ, বাট ক্লিয়ার আকাশ থাকলে এখান থেকে অন্নপূর্ণা দেখা যায়, কিন্তু এই যে এই সাইড থেকে, বাট আজকে দেখতে পারতেছি না। এটা একটা নেপালি ড্রিঙ্কস স্টিম,
আমি প্রথম দিক থেকেই খাচ্ছি, ভালোই লাগে। আমাদের দেশে কিছুটা স্প্রিট টাইগারের মতো, বেশি প্রচণ্ড রোদে একটু এটা খেলে মজা লাগে। তো আমরা এখান থেকে নিলাম, এটার দাম ধরলো 150, বাট এমনি নর্মাল প্রাইস হচ্ছে এমআরপি দেওয়া আছে 130। 20 টাকা পাহাড়ের রাস্তায় ওপরে আনা অনেক দূর থেকে, এই কারণে 20 টাকা বেশি নেই, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে পিস প্যাগোডা, এখানে গাড়ি রাখে এই রাস্তাতে আমাদেরকে যেতে বললো। এটা অনেক দূরে যেতে হবে মনে হচ্ছে। স্পেশাল কফি পাবেন, নেপালি 100% কফি, কফি বিন। এই যে এগুলো হচ্ছে র কফি, আর এগুলো হচ্ছে রোস্টেড কফি। এই যে রোস্টেড কফি আছে, আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। এই যে এখানে রোস্ট করা হচ্ছে, আর এটার ভিতরে গ্রাইন্ড করে করে প্যাকিং করে সেল করে, বাট এখানে একটু দাম বেশি মনে হয়। আপনি খেতে পারবেন কফি 80 টাকা, 80 রুপি, আর চা 40 রুপি। ভালো লাগলো জিনিসটা দেখে। পৃথিবীতে মানুষ শান্তি খোঁজে অনেক রকমের, তো আমরা অনেক রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও শান্তি স্তূপ এখনো দেখা পাইনি। এখানে অনেকগুলো ফরেনার কফি কীভাবে রোস্টেড করে সেটা দেখতেছি। অর্গানিক কফি পার কিলো 600। এখানে কিন্তু অনেকগুলো কফি শপ আছে, চাইলে 1 কাপ কফি খেতে পারেন, কারণ অনেক নিচে থেকে হাঁটে আসতে হয়, তো ক্লান্ত হলে 1 কাপ কফি খাবেন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এই তো ওয়াল পিস প্যাগোডা, আমরা এন্ট্রি নেব, এখানে কোনো টিকিট লাগে না। আচ্ছা, এখানে লেখা আছে নো ভিডিও নো টিকটক। পিস প্যাগোডা, যা জাপানের একজন বৌদ্ধ ভিক্ষু নিপ্পোজান মানহজির আদেশে নির্মিত হয়েছে। এরকম পিস প্যাগোডা পৃথিবীতে অনেক দেশেই রয়েছে, যা বিশ্ব শান্তির অনুপ্রেরণার জন্য একটি কেন্দ্রবিন্দু প্রদান করে। বিশ্বের শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে এই শান্তি স্তূপ। পিস প্যাগোডা দেখার সময় যখন আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তখন এই দৃশ্যটা দেখে ড্রাইভার ভাইকে বললাম যে ভাই একটু দাঁড়ান, একটু ভিডিও করে নিই। আশা করি সবাইকে ভালো লাগবে এই দৃশ্যটা। আমরা এখন আসছি ওকে ডেভিস ফলস দেখতে। এই যে ডেভিস ফলস এন্ট্রান্স গেট, ভিতরে যেতে হবে, সামনে অনেক দোকান আছে। এই যে ডেভিস ফলস, এখানে মনে হয় টিকিট করতে হয় না। এই যে ওয়েলকাম টু ডেভিস ফলস লেখা, এন্ট্রান্স ফি। নেপালি accepted, sorry, only Nepali money 150। এই যে পার পারসন 150 নেপালি রুপি দিয়ে ডেভিস ফলসের টিকিট কাটলাম। ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। এই যে ভিতরে আছে, আমরা ডেভিস ফলস দেখতে গেলে ভিতরে যেতে হবে, আমরা ওই ভিতরে যাব। এখান থেকেই শব্দ পাওয়া যাচ্ছে, খুব স্পিডে পানি পড়তেছে। এই যে এখান থেকে একটু দেখাই, তারপরে ভিতরে যাব। এই যে এটা কিন্তু পাহাড়ি ঝর্ণার পানি, এখান থেকে এখানে আসতেছে। পানি যাওয়ার রাস্তাটা দেখছেন কি গভীর, মানে পানি যেতে যেতে পাথরগুলো ক্ষয়ে গেছে, এখানে একটা ডিপ হয়ে আছে, এটা আরো নিচে যেতে হবে। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, কথা হয়তো বুঝতে পারবে না, বাট এত শব্দ পানি, মানে শব্দটা কিন্তু ভয়ঙ্কর। দেখেন
পানি কিভাবে পড়তেছে, যে জায়গা দিয়ে পানি পড়তেছে এগুলো কিন্তু পাথর ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচ দিয়েই কিন্তু এই পানিগুলো চলে যাচ্ছে, বাট মিরাক্কেল একটা ঘটনা, এই ওপরে কিছু হচ্ছে না, কিন্তু যে পরিমাণে স্পিডে পানি ওখানে যাচ্ছে আসলে এটা আমার মাথা কাজ করতেছে না, এটা কীভাবে সম্ভব। ডেভিস ফলস দেখা শেষ, বাট এখানে একটা জিনিস ভালো লাগলো না, সেটা হচ্ছে এইটুকুর জন্য 150 রুপি নিয়ে, এটা আসলে এক্সেস। শুধু 50 রুপি নিলে ঠিক ছিল। আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে, বাট ব্রিজ দেখার আগেই অলরেডি আমরা কিন্তু সাসপেনশন হচ্ছি কারের ভিতরে, যে রোড। তো রাস্তাটা এত খারাপ, তবে এখানকার বাড়িঘরগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের গাড়ি কিন্তু একেবারে জমির ভিতরে চলে আসছে। আমরা একেবারে গ্রামের ভিতরে এসে পড়েছি, একেবারে গাড়ি নিয়ে একেবারে জমির ভিতরে আসছি। বাট এখানে আসার একটা কারণ আছে, কেউ কি গেস করতে পারবেন? পারলে আমার কমেন্ট বক্সে জানাইন। আমি এখন একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা হচ্ছে কি জানেন? ওয়েলকাম সাসপেনশন ব্রিজ। বিশ্বাস করেন আমি একটু যে আর যেতে পারতেছি না, কারণ এটা এত নড়াচড়া করতেছে আর নিচে পানির শব্দ দুয়ে একটা ভয়ঙ্কর সৃষ্টি করছে, যেটা আসলে এখান মানে যেই নতুন লোক আসবে তার ভিতরে একটা ভীতি সৃষ্টি করবে। আর এখানকার লোকাল লোকজনের জন্য এটা কোনো ব্যাপার না, কারণ তারা ডেইলি এই দিক দিয়ে যাতায়াত করে। এর উপর দিয়ে মনে হয় সম্ভবত মোটরসাইকেলও যায়, আমি জানি না। তবে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ মেঘলা আকাশে ডাকাডাকি শুরু করে দিয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা কতটাই উঁচুই আছি দেখেন, একটা মহিষ আছে নিচে, দেখতে পাচ্ছেন কি মহিষটাকে? ও দুইটা মহিষ, এই যে দেখেন, জুম আউট করলে দেখেন কত নিচে চলে যায়, মহিষগুলো দেখাই যায় না। এরা কিভাবে আসে? আমার যাওয়ার মতোই শক্তি নেই। নেপালে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ডুপ্লেক্স বাড়িগুলো। আমি যেখানেই যাই এই বাড়িগুলো দেখি, আমার কাছে ভালোই লাগে। তবে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছে আমি জানলাম যে এই বাড়িগুলোর দাম কেমন। সে বলল যে আসলে জায়গা ভেদে 5-6 কোটি টাকা হয়, মানে নেপালি রুপি। আমরা এখন আসলাম সেতি রিভার নামে একটা জায়গায়। এই জায়গা সম্পর্কে আমাদের আগে থেকে কোনো ধারণা নাই, বাট দেখি কি আছে ভিতরে সাইটে। টিকিট? হ্যাঁ ঠিক। ও থ্যাংক ইউ। এখানে কি আছে বুঝতে পারতেছি না। ও এখানে সাদা পানি, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এখানে পানির কালারটা সাদা, আর এটা সরাসরি অন্নপূর্ণা থেকে আসে। মানে অন্নপূর্ণা যে ওই বিভিন্ন রকমের ইয়ে আছে পানির ঝর্ণা থেকে চলে আসে এই পানিগুলো, মানে অন্নপূর্ণাতেই উৎপত্তি। তো দেখি, ও মাই গড, হ্যাঁ এটা একটা চমৎকার জিনিস দেখতেছি আমরা। এই যে দেখেন পানির কালারটা পুরা সাদা। এটা কি পানির ভিতরে কি কিছু মিশিয়েছে নাকি এত সাদা পানি হয়? এই যে দেখেন, ঠিক আছে, এই পানিটা সরাসরি ওই জায়গা থেকে অন্য কোনো থেকে আসতেছে। এদিকে থেকে পানি আসতেছে, বাট শব্দ পাচ্ছি, পানিটা দেখতে পাচ্ছি না। ওই যে
পানিগুলো এইভাবে টানেলের মাধ্যমে নিষ্কাশন হচ্ছে। এইখানে পানি পরীক্ষা করছে। এরা এখানকার নেপালি লোকাল, বাট পানির স্রোত দেখেন, বাট পানির স্রোত এত পরিমাণ স্রোত, কিন্তু পানির কালারটা একেবারে সাদা। তো আপনারা যদি এই পানিগুলো দেখতে আসতে চান তাহলে 60 রুপি খরচ করতে হবে এই সেতী রিভারের পানি দেখতে। জাস্ট এইটুকুই, আর কিছু নাই এখানে। আমরা এখন ফিরে যাব গাড়িতে। এইরকম একটা ট্যানেল তৈরি করছে, এই ট্যানেলের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন করতেছে, বাট নিচে কিন্তু অনেক গভীর। বাট এখানকার ক্যাটাগরিটা কিন্তু সুন্দরভাবে সব কিছু করছে। সিস্টেমে যাবেন, সিস্টেমে আসবেন। একটু আগে বৃষ্টি হয়ে গেল, বাট খুব ঠান্ডা লাগতেছে। আর এখানে দেখার মতো কিছু নেই, জাস্ট পানি। ওইটুকু দেখে আমি এখন রওনা দিছি। অবশ্যই ইনামুল ভাই আসতেছে পিছে পিছে। এখন গাড়ির ভিতরে যেয়ে সোয়েটার করতে হবে, সেই ঠান্ডা। নেপালের ওয়েদার সম্পর্কে আগে থেকে কিচ্ছু বলা যাবে না। আমরা কিছুক্ষণ আগেই প্রচণ্ড গরমে মরে যাই, ড্রিঙ্কস খাইছি অনেক, আর এখন ঠান্ডাতে সোয়েটার পরতে হবে। প্রচুর বৃষ্টি হলো একটু আগেই। আর আমাদের ট্যুরের লাস্টের দিকে এসে গেছি আমরা। এখন যাব মহেন্দ্র ক্যাবে, আর অলরেডি টিকিট কেটেছি। টিকিট পড়েছে 80 নেপালি রুপি। তো চলুন ভিতরে যাই। ওয়েলকাম মহেন্দ্র ক্যাব, থ্যাংক ইউ। চলে এসেছি। যে বৃষ্টি পড়তেছে দেখেন, বৃষ্টি টুপ টাপ করে পড়তেছে মাথায়। ও, এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, আর বৃষ্টি হওয়াতে আরো সুন্দর লাগতেছে। মহেন্দ্র ক্যাব, এই যে ক্যাব সাইড, ভিতরে ঢুকতে হবে হয়তো। দেখি এই ক্যাবের ভিতরে কি আছে। এক্সকিউজ মি, জলদি। এই তো ভিতরে তো ঢুকতেই কেমন লাগতেছে। যে অন্ধকার, এর ভিতরে কিছু কি দেখা যাবে? মনে হচ্ছে মানুষকে গিলে ফেলছে। ওরা কি ভূতের শুটিং করতে যাচ্ছে? ভিতরে কিন্তু পানি পড়তেছে, এই যে টিপ টিপ করে পানি পড়তেছে, এগুলো পানি। মাঝে মাঝে এরকম লাইট দিয়ে আছে। আসলে এটা একটু সম্ভবত উপাসনা কেন্দ্র। এটা আসলে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। এর ভিতরে কি আছে? এদিকে আছে, এর ভিতরে ভিতরে বিভিন্ন রকমের দেব দেবী আছে। এই তো, বাট আমি যেটা ফিল করতেছি যে এই পাথরের ভিতরে এত সুন্দর করে ক্যাব তৈরি করছে, কেমনে এই গুহাটা তৈরি করলো কিভাবে? মানুষ আছে দেখে ভয় লাগতেছে না, বাট মানুষ না থাকলে ভয় লাগতো। একা একা এর ভিতরে ভয়ের ব্যাপার। দেখছেন এগুলো
এগুলো কিভাবে ক্রিস্টাল হয়ে আসছে, চকচক চকচক করতেছে। এখানে কি শেষ? ও লাস্ট পয়েন্ট, এখানে পূজা হচ্ছে কি? যাদের মানত করা আছে তারা এখানে আছে। এই তো কাজ শেষ। এখানে অবশ্যই কিছু জিনিস দেখতেছি, একটার পর আরেকটা আরেকটা, হয়তো কেউ মানত করে রাখছে এখানে। তো এখন বের হই, আর কিছু নেই। এই তো মহেন্দ্র কেভ। তো আমাদের ক্যাব দেখা শেষ, এখন গাড়িতে যাব। আর মনে হয় আর একটা স্পট আছে, সেটা দেখব। সেটা দেখার পরে রুমে চলে যাব। এখন পর্যন্ত আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে বিকেল 4টা। তবে যেখানে যাব সেটা একটা রেস্টুরেন্ট। এখন আমরা যে জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে পোখারা থেকে একটু দূরে, সেটা হচ্ছে ওল্ড টাউন নামে। আর এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, বাট ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা চেষ্টা করব 1 বাই 1 করে সবগুলো করে দেখাতে। আমরা এখন যে জায়গায় আছি এটা পোখারার বেস্ট ভিউ পয়েন্ট। আমার তো মনে হচ্ছে আগে কেন আসিনি, এই কারণ হচ্ছে দেখেন, আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মেতলাং, আর ওই যে উপরে ওইটা হচ্ছে সারাংকট। মানে এখানকার বেস্ট ভিউ পয়েন্ট এটা। আর আমরা এরপরে এমন একটা জায়গায় যাবো, সেখান থেকে আরো বেশি ভালো ভিউ পাওয়া যাবে। হ্যাঁ ভাই, তবে জোস লাগতেছে জায়গাটা না। আমরা এসেছি মূলত ওই টাপ্পু রেস্টুরেন্টে যাওয়ার জন্য। ওখানে একটা হাতের মতো আছে, ওইটাতে 360 ডিগ্রি ঘুরায়, আর ওইটাতে ভিউ আরও ভালো পাওয়া যায়। আর ওইটা দেখার পরে এখান থেকে আমরা রওনা দেব। আর আমরা সেই টাপ্পু রেস্ট্রো কটেজে যাচ্ছি এখন। আর এইটা কিন্তু এমনিতেই পাহাড়ে অনেক উচ্চতায় আছি আমরা, আর এটা আরও উচ্চতায় উঠতে হবে। এই যে এতটা উচ্চতায় যেতে হবে। এটার নাম হচ্ছে টাপ্পু রেস্ট্রো কটেজ, টাপ্পু রেস্ট্রো অ্যান্ড কটেজ। তো দেখি কত দূর উঠতে হয়। অলরেডি আমরা অনেক উচ্চতায় আছি। তো এখানে ইনফরমেশন ডেস্কে এসে 200 টাকা পার পারসন, 100 টাকা 100 রুপি করে জমা দিয়ে তারপরে আপনাকে উঠতে হবে। আর ওই 100 টাকা আবার আপনি উপরে যে খাবার খাবেন ওইটার সাথে ওইটা মাইনাস হয়ে যাবে। নিচে থেকে কিন্তু অনেক উচ্চতায় উঠতে হয়। তো অলরেডি এসে গেছি। এই যে এখানে একটা সুন্দর অ্যাক্টিভিটিস আছে, এই যে এখান থেকে সুইং করে একবারে পোখারা সিটির উপরে যাবেন এক সুইংয়ে। তো চলে আসলাম সেই টাপ্পু রেস্টুরেন্টে, যেটা আসলে এখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট। আর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আমরা 1 বাই 1 করে দেখাবো সবগুলো। আর আমার সামনে একজন সুইং করতেছে, এই যে সুইং করতেছে, বাট ভয় পাচ্ছে তারা। এই যে মানে যখন এই দোলনাটা ওই পাশে যাচ্ছে তখন মনে হচ্ছে যে পুরা শহরে আপনাকে ফিক দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। রেস্টুরেন্ট থেকে সিটি ভিউগুলো এইরকম পাওয়া যায়, আসলে খুবই চমৎকার। ওই যে দূরে এয়ারপোর্ট, পোখারা এয়ারপোর্ট। আমরা আরও উচ্চতায় যাব, ওই যে ওই উচ্চতায়
গোল্ডেন হ্যান্ড আছে ওখানে, ওখানে ছবি তোলা যায়। আর এই হ্যান্ডটাই আপনার 360 ডিগ্রিতে ঘুরায়। দেখি ইনামুল ভাই ওখানে ওঠে কিনা। এটাতে উঠলে মূল ভিউ পাওয়া যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। এই যে গোল্ডেন হ্যান্ড, এটাতে চড়ে আপনারা ছবি তুলতে পারবেন। এর জন্য পার পারসন 100 দিতে হবে। হ্যাঁ, ওকে। 1% 300, 2% 500. अच्छा, ओके। इधर से আমি একটু ওইটা দেখতে যাব। এই যে এইটাতে উঠলে দুইজন 500 টাকা নেবে, একটা রাউন্ড দেবে, এই পুরা সিটি দেখাবে, এর উপর দিয়ে ঘুরবে। এখানে আসলে উঠতেই কেমন জানি গা কাঁপাকাঁপি শুরু করছে, এত উচ্চতায় উঠছি। তার উপরে আবার এইটাতে উঠলে মানুষ তো আরো ভয় পাবে। বাট এইটাতে উঠতে দুইজনের লাগে 500 টাকা। আর এই গোল্ডেন হ্যান্ডে যদি আপনি ওঠেন শুধু ছবি তোলার জন্য, এখানে 100 টাকা লাগবে। বাট আমি কোনোটাতে উঠবো না, ভাবছিলাম যে নর্মাল কিছু হলে এই অ্যাক্টিভিটিসগুলো করব। বাট এইসব অ্যাক্টিভিটিস আমার দ্বারাই হবে না। ভাবছিলাম যদি নর্মাল কিছু হয় আমি উঠবো, বাট সেটা পসিবল না, কারণ এত উচ্চতায় উঠে লাইফে রিস্ক নেওয়া যাবে না। এখন আমরা এখানে খাবার খাবো, কারণ এখন অলরেডি 5:30 বাজে, খিদাও লাগছে। আমি খাবার অর্ডার দিই যায়, দেখি এখানে কি খাবার আছে। এই যে রেস্টুরেন্টে আসতেছি এখন, রেস্টুরেন্টে যাব আর দেখি এখানে কি খাবার আছে, খাবার অর্ডার দিব। বাইরে একটু ঠান্ডা, দেখি ভিতরে কি আছে। এখানে অনেক ধরনের মোমো আছে, বাট একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছি পর্ক, বাট তাদের কাছে তো অলরেডি পর্ক আছে, সেই কারণে খাবারগুলো আসলে মন টানতেছে না, অন্য কিছু খাই। চাউমিন, এই যে চাউমিন পর্ক মিক্সড আছে। আপনি চাইলে চিকেন ভেজ সব কিছুই পাবেন, বাট আমি চাচ্ছি না এগুলো খেতে। রামেন আছে, রামেনও আছে, সব কিছুতেই আছে। বাট এখানকার খাবারের ভিতরে প্রতিটা মেনুর সাথে পর্ক মিক্সড আছে। মিক্স থাকলেও অনেকেই খায়, বাট এটা আমার মন টানতেছে না, সে কারণে অন্য কিছু খাবো। দেখি ইনামুল ভাই আসুক, কি অর্ডার দেওয়া যায়। তো অবশেষে আমরা কফি খেয়ে এখান থেকে যাব। এই যে আমাদের কফি, আর অন্য কিছু খেতে পারলাম না, আমরা হোটেলে যাই তারপরে খাবো। হ্যাঁ, কি বলেন ইনামুল ভাই? আচ্ছা, আর এই কফিগুলো কিন্তু ফ্রেশ বিন দিয়ে তৈরি করলো, আমার সামনেই দেখলাম। বিনটাকে গ্রাইন্ড করে তারপর কফি বানালো। তো অবশেষে আমরা ফ্রেশ 1 কাপ কফি খেয়ে এখান থেকে চলে যাব, আর হোটেলে যেয়ে একবারে রাতের খাবার খাবো। তো তাপ্পু রেস্টুরেন্টটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট, আর এইটা দেখা শেষ করলাম। আর আমাদেরও আজকের মতো পোকারা সিটি ট্যুর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।